আমি আমার লেখা ছোট গল্প কনক চাপার গন্ধ পর্ব ২ পড়ছি। আশা রাখছি ভালো লাগবে সবার। হঠাৎ কি মনে হলো বিনা বাইরে বেরিয়ে এলো, যেখানে ছোট একটি উঠোন আছে। এক কোনায় কনক চাপার গাছ, থোকা থোকা ফুল ফুটে আছে গাছে, মিষ্টি একটা গন্ধ গাছতলায়। কাকগুলো কেন শব্দ করছে না? বিনার অবাক লাগছে। কাকদের কাছে গেল বিনা, এমনি দুষ্টুমি করে বলল, ও পাখির দল, তোমরা কেন শব্দ করছো না? চুপচাপ বসে আছো যে? হঠাৎ একটি কাকের পায়ে নজর গেল বিনার। দেখল কাকের পায়ে লাল সুতো বাঁধা। কাকটা বসে আছে এবং ঝিমুচ্ছে। বিনা কাকটাকে খপ করে ধরে ফেলল। ধীরে ধীরে ওর পায়ের সুতো খুলে দিল। মনে হচ্ছে কাকটা যেন শান্তি পেয়েছে। কি মনে করে বাসি ভাত ছিটিয়ে দিল উঠোনে। অমনি সবগুলো কাক ভাত খেতে লাগলো। হেলালের বড় বউয়ের কবর উঠোনেই। বিনার কেন যেন মনে হলো বউটি মনের দুঃখে আত্মহত্যা করেছিল, অথবা হেলাল ওকে মেরে ফেলেছে। হঠাৎ করে বিয়ে হয়েছে হেলালের সাথে, খোঁজ খবর তেমন নেওয়া হয়নি। হেলালের গ্রামের বাড়িতে যাওয়া হয়নি এখনও। হেলাল বলেছে মা বাবা বেঁচে নেই, একমাত্র বোন লিলি, সেও মারা গিয়েছে। বেঁচে আছে শুধু হেলাল। ওর আত্মীয় স্বজন কেউ এখানে আসেনি। বড় রহস্যময় সব কিছু মনে হয় বিনার কাছে। বড় বউ ছবির বাবার বাড়ি কোথায়, এ কথাও জানে না বিনা। না, চুপ করে থাকলে হবে না, সব কিছু কৌশলে জানতে হবে। আর মনে হচ্ছে হেলাল কেমন যেন পুরুষ মানুষ, বিনার সাথে তেমন একটা মেলামেশা করে না। মনে হচ্ছে রান্না বান্না করার জন্য লোক দরকার ছিল, তাই বিনাকে বিয়ে করেছে। এখন সময়টা এমন যে না সকাল না দুপুর, মাঝামাঝি একটা সময়। কে যেন উঠোনের লাগোয়া দরজায় কড়া নাড়ছে। বিনা দরজা খুলে দিল। একটি অল্প বয়সী বউ প্রবেশ করল। বলল, আমি আপনাদের প্রতিবেশী, দেখা করতে এলাম। হেলাল ভাই তো চুপি চুপি বিয়ে করে বউ নিয়ে এলো, আমরা কেউ জানি না তেমন কিছু। বিনার কাছে ভালো লাগছে, বলল, আসুন ভেতরে আসুন। ওরা ড্রয়িং রুমে যেয়ে বসল। বিনা বলল, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। ভাবি, চা লাগবে না, বসুন, আপনার সাথে কথা আছে। বিনা বলল, আমার খুব চায়ের তেষ্টা পেয়েছে। বউটি বলল, আমার নাম মিলি, এখনও বাচ্চা কাছে হয়নি, বিয়ে হয়েছে ৩ বছর। বিনা কিচেনে এলো। মিলি ভাবিও এলো। বলল, আপনি কি জানেন ছবি ভাবি কী করে মারা গিয়েছে? বিনা বলল, না, জানি না তো। ছবি ভাবি ছিল ডানাকাটা পরি যেন। মানুষ যে এত সুন্দর হতে পারে না দেখলে বিশ্বাস হয় না। সেই ছবি ভাবি মারা গেল কেমন করে? এটা একটা অজানা রহস্য। মনে হয় হেলাল ভাই মেরে ফেলেছে ছবি ভাবিকে। বিনা আঁতকে উঠে বলল, কি বলছেন এসব? ভাবি কথাটা উড়িয়ে দেওয়া যায় না, নইলে কেউ জানল না হঠাৎ শুনি ছবি ভাবি নেই। ওনার বাসার কাজের বুয়া আর কিছু মহিলা ছবি ভাবিকে যখন গোসল করাচ্ছিল তখন গলায় কালশিটে দাগ দেখেছিল। মনে হয়েছিল যেন গলা টিপে হত্যা করেছে। আপনারা পুলিশে খবর দিলেন না কেন? বলে বিনা। মানুষ বড় বেশি অদ্ভুত প্রাণী, কেউ কিছুই বলল না। আপনি কিভাবে দেখেছিলেন গলায় দাগ ছিল? আর বলবেন না, যারা গোসল করিয়েছিল তারাই বলেছে। আর যে কাজের বুয়া ছিল, সেই ছবি ভাবির মৃত্যুর পরদিনই চলে গিয়েছিল। হয়তো মেয়েটি অনেক কিছু জেনেছিল, তাই মোটা অঙ্কের টাকা দিয়ে বিদায় করে দিয়েছিল সুফিয়াকে। বিনা বলল, ওর গ্রামের বাড়ি কোথায়? হেলাল ভাইয়ের গ্রামেরই মেয়ে, গরিব আত্মীয় বোধ হয়, বলে মিলি ভাবি। না, সব কিছু জানতে হবে কৌশলে, ভাবে বিনা। আমি আমার লেখা ছোট গল্প কনক চাপার গন্ধ পর্ব ২ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।